বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মোবাইল কোম্পানি, যেটি বাংলাদেশ বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে এমিগো মোবাইল, ইনিক্স মোবাইল এবং মিগো মোবাইল, এই তিনটি মোবাইল কিন্তু একই কোম্পানিতে প্রস্তুত। যাই হোক, এই তিনটি মোবাইলের যিনি আমাদের জেলা প্রতিনিধি বা জেলা ডিলার, শাহ আলম ইউনুস, ইসরাত টেলিকম লালমনিরহাটের প্রতিনিধি, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন যে আমাদের লালমনিরহাট জেলার যতগুলো রিটেইলার রয়েছে তাদেরকে নিয়ে একটা বনভোজনে যাবে। যাই হোক, আমরা সবাই সাজেস্ট করলাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা যাওয়ার জন্য, সেটি হচ্ছে সাজেক। আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সাজেক কিন্তু আরও বেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা প্রথমেই কিন্তু সবাই রংপুর থেকে আমাদের গাড়ি চলছে দুর্বার গতিতে, এবং মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে এবং খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের স্বপ্নের যমুনা বহুমুখী সেতু আমরা পার হলাম। এরপরে কিন্তু আমরা ঢাকায় গিয়ে একটু ক্লান্ত হয়ে পড়লাম। তারপরে কিন্তু আমরা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এমন সময় আমাদের শাহ আলম ইউনুস, ইসরাত টেলিকম লালমনিরহাটের প্রতিনিধি, তিনি আমাদেরকে বললেন আমাদের ঢাকা থেকে অদূরে একটা জনপ্রিয় হোটেল রয়েছে, সেটি হচ্ছে হোটেল পেন্টাগন। সবাই আমরা হোটেল পেন্টাগনে নামলাম এবং ফ্রেশ হয়ে আমরা যার যা ইচ্ছা মতো আমরা রাতের খাবার সেরে ফেললাম। এবং এর পুরোটাই কিন্তু বহন করেছে আমাদের শাহ আলম ইউনুস ভাই, এবং আমাদেরকে যিনি মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদেরকে যিনি উৎসাহ উদ্দীপনার মধ্যে নিয়ে যাচ্ছেন, আমাদের উমর ফারুক রওশন, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার রংপুর ডিভিশনের, এই মানুষটি কিন্তু আমাদের সাথে রয়েছেন। যাই হোক, ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার রওনা হলাম সেই সাজেকের উদ্দেশ্যে। আমরা অবশেষে কিন্তু সাজেক পৌঁছে গেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি কিন্তু রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুইটি পাড়া, রুইলুই এবং কংলাক। এই কংলাক পাড়াটি 1880 সালে প্রতিষ্ঠিত। এর উচ্চতা হচ্ছে 1800 ফুট, এবং তার সাথে যে রয়েছে রুইলুক পাড়া, এটি 1720 ফুট উচ্চতায় অবস্থিত। এরপরে কিন্তু আমরা সাজেকের মূল ভূখণ্ডে পৌঁছে গেছি এবং কিছু ছবিও আমরা সেখানে অলরেডি তুলে ফেলছি। এরপরে আমরা আবারও আমাদের ব্যানার নিয়ে কিন্তু আরেকটি ফটো সেশন করে ফেলছি, এবং এর সাথে কিন্তু মিগো স্লোগান কিন্তু আমরা সবাই তুলে পুরো সাজেককে মুখরিত করেছি। দর্শক, সবচেয়ে আকর্ষণীয় এবং মজার বিষয় হচ্ছে যে সাজেকে প্রবেশের পরেই কিন্তু আমরা উপজাতিদের একটা বাজার দেখতে পাই। সেটি হচ্ছে চাকমাদের একটা বাজার, অত্যন্ত সুন্দর একটি বাজার। সেখানে অনেক প্রচুর শাকসবজি বিক্রি হয়। শুধু শাকসবজি নয়, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্যই কিন্তু সেখান থেকে ক্রয় করা হয়। বিশেষ করে তাদের পোশাক আশাক একেবারেই ভিন্ন ধর্মী, আলাদা, নিঃসন্দেহে একেবারেই মনোমুগ্ধকর পোশাক কিন্তু তারা পরে থাকেন। সবচেয়ে আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে যে তারা কিন্তু সেই বাঁশের চুঙ্গিতে করে আমাদের এলাকায় এক সময় আমরা লক্ষ্য করছি যে হুকা কিন্তু খেত। হুকা সেই বাঁশের চুঙ্গির মধ্যে কিন্তু তারা তামাক জাতীয় যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু তারা হুকো টানে। নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয়। যাই হোক, আপনারা দেখুন না কত সুন্দর, এবং বিশেষ করে চাকমা মেয়েরা যে এত সুন্দর হয় আপনারা না দেখলেই বুঝবেন না। সত্যি আমাদেরকে একেবারে আবেগে আপ্লুত করেছে। আমরা উচ্ছ্বাসিত, আমরা গর্বিত হয়েছি যে এত সুন্দর একটি বাজার দেখতে পেয়ে। এবং এই বাজারে প্রবেশ করার আগেই কিন্তু আমাদের ডিলার কিন্তু তিনি বলেছেন, শাহ আলম ইউনুস আমাদেরকে কিন্তু বলেছেন যে আমরা মূল ভূখণ্ডে যাওয়ার আগেই কিন্তু সুন্দর একটা বাজার দেখতে পাবো।
যাই হোক, সেই বাজারে কিন্তু অনেক আমরা এনজয় করলাম, অনেক উপভোগ করলাম। ইতিমধ্যে আমাদের পবিত্র জুমার নামাজের আজান হয়েছে। দর্শক, বাজার থেকে বের হয়ে কিন্তু সামনে একটা অপরূপ সৌন্দর্য একটা মসজিদ কিন্তু চোখে পড়েছে। বিশেষ করে কিন্তু সেদিন ছিল পবিত্র জুম্মার দিন তথা শুক্রবার। আমরা অনেকেই নামাজ সেরে নিলাম এই সুন্দর মসজিদে। আসলে মুসলমান হিসেবে আমাদের নামাজ পড়া জরুরি। সেই মহান আল্লাহ পাকের আইন আমরা অবশ্যই এই মসজিদে পালন করলাম। এবং আরও অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করলাম, বিশেষ করে জুমার নামাজের পরেই মসজিদের চারিপাশে তথা মেঘের রাজ্য আমরা দেখছি। অনেক সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। বিশেষ করে একটা মসজিদের চারিদিকের সৌন্দর্য আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আমি নিজেই। দর্শক, উপভোগ করুন। এবং অবশ্যই এই সাজেক আসলে কিন্তু আপনাদেরকে এই মসজিদে নামাজ পড়তে হবে। এই মসজিদটি অনেক সুন্দর দেখতে, একেবারেই অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মসজিদটি। এরপরেই কিন্তু আমরা আবারও ফটো সেশনে চলে গেলাম এবং আমাদের যে উমর ফারুক রওশন রয়েছেন, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার, তিনি কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সাথে আমাদের শাহ আলম ইউনুস যে রয়েছেন তিনিও কিন্তু আমাদেরকে মানসিকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে পুরো সাজেক ঘুরানোর প্রক্রিয়া কিন্তু তিনি চলমান রেখেছেন। এরপরে কিন্তু আমরা আবারও এমিগো মোবাইলের স্লোগান দিলাম। দর্শক, আরেকটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ওখানে যাওয়ার পরেই কিন্তু আমরা এমিগো কোম্পানির একটা নাটিকা প্রদর্শন করি এবং এই নাটিকাটি প্রদর্শন করার পূর্বেই কিন্তু আমরা একটু রিহার্সাল সেরে নিই। আমরা প্রস্তুতিমূলক একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। যাই হোক, পরবর্তীতে আপনাদেরকে ফাইনাল সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো। যাই হোক, অবশেষে ঘোরাঘুরি করলাম। তবে হ্যাঁ, আরেকটা আকর্ষণীয় বিষয় চোখে পড়লো যে ওখানকার দর্শক, এটি কিন্তু হচ্ছে সাজেকের একটা হোটেল। এখানে চা কফি, এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একটা মনোরম পরিবেশে প্রস্তুত। পুরো ঘরটি কিন্তু কাঠের তৈরি। এটা বাংলাদেশের বিভিন্ন নামি দামি কাঠ দিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে এবং আরও কিছু হোটেল তৈরি করার জন্য কাঠ ওখানে রেখেছে, হয়তোবা কাজ চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করুন, আপনারা দেখুন। দর্শক, আসলেই সৌন্দর্যের কথা তুলে ধরতে আমি পারবো না যে এত সৌন্দর্য আমাদের এই সাজেকে রয়েছে। আপনাদেরকে অবশ্যই সাজেক আসার আমন্ত্রণ থাকবে। আপনারা একবার ঘুরে যাবেন পরিবার পরিজন নিয়ে। চারিদিকে কিন্তু ওখানে মেঘের রাজ্য, মেঘ যেন লুকোচুরি খেলছে, মেঘ প্রকাশ্যে বেরিয়ে আসছে। এরপরেই দর্শক, সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে, আমরা পাহাড় থেকে যে নিচে যাব, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে আমরা কখনো আসিনি, কিভাবে যাব, কিভাবে এত দূরে নিচে নামবো। প্রায় 500 ফুট কিন্তু নিচে নামতে হবে। যাই হোক, আমরা সাহায্যের চেষ্টা করলাম কিন্তু আসলে তেমন কাউকে পেলাম না। অবশেষে কিন্তু আমাদের চার পেয়ে একটি প্রাণী কুকুর, যেটি হচ্ছে প্রভুভক্ত একটি প্রাণী, এই কুকুর কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন। যাই হোক, কুকুর আমাদেরকে অনেকটা হেল্প করেছেন। আমরা কিন্তু আস্তে আস্তে এগুচ্ছি। সামনে আমাদেরকে দিক নির্দেশনা তিনি দিচ্ছেন যে এভাবে এভাবে যেতে হবে। দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা পাহাড়ে উঠতে বা নামতে অনেকে বাঁশ ব্যবহার করি। আসলে বাঁশ ব্যবহার করতে হয়, এতে করে শরীরের যে শক্তি সেটি কিন্তু সঞ্চয় হয়। কারণ পাহাড়ে উঠতে বা নামতে অনেক শক্তির প্রয়োজন, মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এই বাঁশ কিন্তু আমাদেরকে শক্তি সঞ্চয় করতে একটু সাহায্য করে। দর্শকে দেখুন, আমরা কিন্তু অবশেষে নিচে নামলাম এবং সেই পাহাড়ের কান্না, যাকে ঝর্ণা বলা হয়, এই ঝর্ণায় কিন্তু আমরা গোসল করছি, গোসল ছেড়ে নিচ্ছি। গোসল করা পর্যন্ত আমাদের সাথে কিন্তু যেই কুকুরটি আমাদেরকে সাহায্য করেছিলেন, সেই কুকুরটি কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ, আপনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন কোনো প্রাণীই অযথা নয়, যার বাস্তব প্রমাণ আমরা কুকুরকে দিয়ে এখানে পেলাম। গোসল সেরে কিন্তু আমরা আবারও আপনাদেরকে সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু উপভোগ করুন। দর্শক, অবশ্যই কিন্তু আপনারা সাজেক আসবেন।
এখন এখন দর্শক আমরা আপনাদেরকে একটি পাহাড় দেখাই, সেটি হচ্ছে এই পাহাড়টির নাম কিন্তু কংলাক পাহাড়। যাই হোক, এই কংলাক পাহাড় থেকে কিন্তু একটা কংলাক পাড়া কিন্তু এখানে আছে, সেটি হচ্ছে 1880 সালে প্রতিষ্ঠিত। এর উচ্চতা প্রায় 1800 ফুট। এটি কিন্তু রাঙ্গামাটির ছাদ নামে পরিচিত। দর্শক আপনারা নিশ্চয়ই আপনারা উপভোগ করলেন কংলাক পাহাড়ের চারিদিকের সৌন্দর্য। যাই হোক, কোনো এক সময় পেলে আপনাদেরকে পুরো ভিডিওটির আদ্যপান্ত জানানোর চেষ্টা করব। আজকে যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আরও আকর্ষণীয় মজার বিষয় হচ্ছে দর্শক, বিদেশিদের আদলে, যেটা আমরা অস্ট্রেলিয়া সিডনিতে লক্ষ্য করি, সিডনিতে দেখি ভিডিওর মাধ্যমে যে ছোট ছোট ঘর রয়েছে এবং ঘরের ওই প্রান্তে কিন্তু মেঘের রাজ্য রয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন শীতল হয়ে যাচ্ছে। আপনারা যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেঘ। যাই হোক, এই মেঘের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তবে অবশ্যই আপনারা সাজেক আসলে এই মেঘের সাথে খেলা না খেলে যাবেন না, এই মেঘের দৃশ্য না দেখে কিন্তু আপনারা যাবেন না। তবে হ্যাঁ, পুরো পরিবারকে নিয়ে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমি আবার দর্শক আসলে এই মানুষটার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শাহ আলম ইউনুস, স্টার টেলিকম লালমনিরহাটের প্রতিনিধি, যিনি আমাদের জেলা লিডার, যে আমাদেরকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য আমাদেরকে তিনি মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর সাথে উমর ফারুক রওশন স্যার, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার রংপুর ডিভিশনের, তিনিও কিন্তু আমাদেরকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছেন। দর্শক, আর একটা মজার কথা আপনাদেরকে বলি যে আমরা চিকেন বিরিয়ানি খেতে কে না পছন্দ করি। বিশেষ করে রাঙ্গামাটির সাজেক আসলেই কিন্তু আপনাদের একটি মুখ রোচক খাবার, সেটি হচ্ছে বেম্বু চিকেন। এই বেম্বু চিকেন না খেলেই কিন্তু আপনাদের এই সাজেক আসাটা বৃথা হয়ে যাবে। আমরা কিন্তু এখানে পৌঁছে সব কিছু কাজ সেরে তারপরে কিন্তু বেম্বু চিকেনের অর্ডার করেছি। দেখুন আপনারা যে বেম্বু চিকেন কিন্তু রান্না হচ্ছে একেবারে এই বারবিকিউয়ের আদলে, অত্যন্ত চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কিন্তু সেই বেম্বু চিকেন রান্না হচ্ছে। রান্না হয়ে গেল, আমরা খাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া কিন্তু চলছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আমরা সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা সাজেক আবারও অনেক জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমি আগেই বলছি যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা এরপরে অবস্থান নিলাম, সেখানে কিন্তু একটি হেলিপ্যাড মাঠ রয়েছে, সেই মাঠে আমরা অবস্থান নিলাম। সেই মাঠে আমরা আবারও ফটো সেশন করলাম এবং আবার সেই মেঘের রাজ্যে আমরা কিছু খেললাম, কিছু দৃশ্য ধারণ করলাম, আপনাকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন চারিদিকে কিন্তু সেই সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। দর্শক, ওই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এই সাজেকে পৌঁছার পরেই যে আমাদের যে একটা নাটিকা প্রদর্শন আপনাদেরকে করাবো, তার পূর্বেই যে রিহার্সালটা করেছিলাম তার মূল অংশ আপনারা এখন দেখুন। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি গতকালকে সাজে গেছে, আমার স্মার্টফোনে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, আমি আমার রানীর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, আমি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন এখানে কি করা যায়, আমাকে একটা সুন্দর সাজেস্ট তুমি দাও। কি বলেন মহারাজ, আমার ফোনে তো 4G নেটওয়ার্ক আছে। কি বলো, কি কোম্পানি ফোন এটা? এটা এমিগো কোম্পানির ফোন। এমিগো কোম্পানির ফোন ভালো? জি ভালো। কথা ভালো শুনে যায়? সব সময় চার্জ ভালো থাকে? সব সময় 4G নেটওয়ার্ক ভালো থাকে? জি জি। চার্জ ভালো থাকে? জি মহারাজ। তুমি এক্ষুনি মার্কেটে যাবা, যে আমাকে এমিগো কোম্পানির একটা সুন্দর দেখে ফোন কিনে নিয়ে আসবা আমার জন্য। জি মহারাজ। দর্শক, আমি আরেকজন মানুষকে স্মরণ করছি এই ভিডিওর মাধ্যমে, জনাব আসিফুর রহমান খান, সেলস ডিরেক্টর এমিগো অ্যালায়েন্স বিডি। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, অত্যন্ত সহজ সরল একজন মানুষ এবং বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে একজন অন্যতম এবং সফল উদ্যোক্তা। এই মহান মানুষটির প্রতি আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা থাকবে, কৃতজ্ঞতা থাকবে, ভালোবাসা থাকবে মোহাম্মদ উমর ফারুক রওশন, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার রংপুর ডিভিশনের প্রতি, এবং আবারও ভালোবাসা থাকবে শাহ আলম ইউনুস, স্টার টেলিকম লালমনিরহাট প্রতিনিধির প্রতি, এবং সবাইকে ধন্যবাদ থাকবে। দর্শক, আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন,
এবং অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমি আবারও শাহ আলম ইউনুস, ইস্টার টেলিকম লালমনিরহাট ও ডিস্ট্রিবিউটর এমিগো মোবাইল, ইনিক্স মোবাইল, মিগো মোবাইল আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের টিমের প্রত্যেকটি সদস্যদেরকে যে আমরা আবারও বাংলাদেশের কোনো জায়গায় যদি বনভোজনে যেতে চাই আমরা উমর ফারুক স্যারকে এবং শাহ আলম ইউনুস স্যারকে আবারও বলবো যে স্যার আমাদেরকে এই সাজেকে আপনি নিয়ে আসেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।